বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক অনন্য অর্জনের নাম ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। ২৪ বছরের পাকিস্তানি শোষণের শৃঙ্খল মুক্ত হয়ে এই দিন বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে বুনন হয় মুক্তি সংগ্রামের সংকল্প। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে দেশের মানুষের কাছে দিনটি আজও অবিস্মরণীয়। তামজিদ সুমনের রিপোর্ট। স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, বাংলাদেশের মানুষের জন্য এই শব্দের মাঝেই লুকিয়ে আছে অস্তিত্ব, অহংকার, আবেগ, অনুভূতি আর সম্মান। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ এই স্বাধীনতা, যা অর্জিত হয় ১৯৭১ সালের ২৬শে মার্চ। এই দিনেই পাকিস্তানের শৃঙ্খল মুক্ত হয়ে দীপ্ত শপথে এগিয়ে গিয়েছিল বাংলার দামাল ছেলেরা। মুক্তির সংগ্রামে প্রস্তুত করেছিল নিজেদের। ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী তৎকালীন আওয়ামী লীগের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে চায়নি, বরং পূর্ব পাকিস্তানে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ ঘটিয়ে শোষণের নতুন ছক তৈরির পায়তারায় লিপ্ত হয় পাকিস্তান। ঠিক তখনই প্রতিবাদ থেকে প্রতিরোধের পথ বেছে নেয় বাংলার আপামর জনতা। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ২৫ মার্চ রাতে নতুন ছক আঁকে পাকিস্তানি হানাদার বাহিনী। রাতের আধারে সারা দেশে গণহত্যা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিরোধের স্ফুলিঙ্গ। ২৬শে মার্চের প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আসে স্বাধীনতার ঘোষণা। এরপর টানা ৯ মাস সশস্ত্র মুক্তি সংগ্রামের পর অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। পৃথিবীর বুকে স্থান করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বাংলার আকাশে পথ পথ করে উড়ে মানচিত্র খচিত লাল সবুজের পতাকা। বাংলাদেশই একটা প্রথম দেশ যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে সমস্ত দেশ উপনিবেশিকতার হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছিল, তাদের ভিতর থেকে আবার স্বাধীন হতে পেরেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটাই প্রথম একটা সাকসেসফুল ন্যাশনালিটি গ্রুপ। স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সকল সংকট পিছনে ফেলে ঐক্যতানে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।